আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, প্রিয় বিপ্লবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের কথা বলার শিরোনামটা হলো বিশ্বযুদ্ধের এই যে শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন ইরান আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধটা, এই যুদ্ধটা আসলে চলতেই থাকবে। এই যুদ্ধটা আসলে আমেরিকা ইসরায়েল শুরুই করেছে ধর্মযুদ্ধের নাম দিয়ে, যেটাকে তারা আসলে শেষ জামানায় যিশুর প্রত্যাবর্তন কিংবা যিশুর ফিরে আসাটাকে সামনে রেখে এই যুদ্ধটা শুরু করেছে। এই যুদ্ধে যিশুর প্রত্যাবর্তনের সূচনা হবে কিনা জানি না, তবে এই যুদ্ধে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। এবং এই যে যুদ্ধটা শুরু করলো, এই যুদ্ধটা মূলত বেনিয়ামিন নেতানিয়াহু ওনার প্রায় 40 বছরের পরিকল্পনা উনি ডোনাল্ড ট্রাম্পকে ফাঁদে ফেলে, একদম অ্যাপস্টিন ফাইলের যে ফাঁদটা ছিল এটার ফাঁদে ফেলে এই যুদ্ধটা শুরু করতে পেরেছে। এই যুদ্ধের যে ফলাফলটা হবে সেটা হলো সারা বিশ্বেই যে আধিপত্যটাকে কায়েম করে রেখেছিল আমেরিকা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে তাদের 800 কম বেশি 800 ঘাঁটি আছে সারা বিশ্বে। তার ভিতর জাপানে বেশি, দক্ষিণ কোরিয়াতে বেশি। এই যে ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলোর উপর দারুণ মাপের একটা প্রভাব পড়বে এবং অবশ্যই আমেরিকার দাদাগিরি সারা বিশ্ব থেকে প্রভাবটা কমতে থাকবে। এবং এখানে ইসরায়েলের যে জিতে যাওয়ার সম্ভাবনাটা আছে, এবং ইসরায়েল মনে করে যে এই যুদ্ধ শেষ হওয়ার পরেই হয়তো কোনো না কোনোভাবে ইসরায়েল হয়তো সারা বিশ্বকে শাসন করবে, সেটা স্বপ্ন আর পূরণ হবে না। কারণ ইসরায়েলও এই যুদ্ধটা ধর্মযুদ্ধ দিয়ে শুরু করে নাই। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছেন বেনিয়ামিন নেতানিয়াহু, উনি আসলে নিজের যে দুর্নীতির মামলাটা আছে সেই দুর্নীতির মামলাটা এবং ওনার নির্বাচনী যে মেয়াদটা সেটা শেষ হয়েছে অনেক আগেই। উনি এটাকে শুধু নিজের ব্যক্তিগত কাজে, নিজের ব্যক্তিগত সাথে এই যুদ্ধটা লাগিয়েছেন। এরপরে মাথা তুলে দাঁড়াবে রাশিয়া, চীন এবং সেই সাথে সাথে ইরান হয়তো আবার পুনর্গঠন হতে পারে। কারণ যুদ্ধের যে মোড়, তাতে যে পরিমাণ টমাহক মিসাইল খরচ করেছে, এগুলো নির্ভুল টার্গেট ছিল। আমেরিকা নির্ভুল টার্গেটে 400-র উপরে টমাহক মিসাইল পর্যন্ত খরচ করেছে এবং প্রায় 2000-এর বেশি জায়গায় তারা আক্রমণ করতে সফল হয়েছে। কিন্তু এই যে টমাহক মিসাইলগুলো খরচ করে ফেললো, সেটা টমাহক মিসাইলের যে মজুদ রয়েছে তার প্রায় 10%-এর উপরে। এবং এই 400 মিসাইল খরচ করা, এটা তৈরি করতেও তাদের আরও 5 বছর লেগে যাবে। এবং তারা বিভিন্ন জায়গায় এই যদি এইটা যুদ্ধটা ছড়িয়ে যায়, আমেরিকা কখনোই বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা তাদের দীর্ঘদিনের জন্য নেই। এই যুদ্ধে সব থেকে বেশি লাভবান হচ্ছে রাশিয়া। রাশিয়া তাদের কোনো না কোনোভাবে গ্যাসের সাপ্লাই সেন্টার আবার ইউরোপে শুরু করতে পারবে। আর দ্বিতীয় লাভবান হচ্ছে চীন। চীন এই মুহূর্তে যদি আর কিছুদিন অপেক্ষা করবে, যদি এই যুদ্ধটা দীর্ঘায়িত করতে পারে, তাহলে চীন কোনো না কোনোভাবে তাইওয়ানের দখলটা নিয়ে নেবে এবং বিনা বাধাই, সেখানে কোনো রকম কোনো বাধাই দিতে পারবে না আমেরিকা, বিনা বাধাই তাইওয়ানের দখলটা নিয়ে নেবে। এবং এই যুদ্ধের প্রভাব গিয়ে অবশ্যই জাপানে, দক্ষিণ কোরিয়ায়, এই অঞ্চলগুলোতে, অস্ট্রেলিয়ায় এই অঞ্চলগুলোতে পড়তে থাকবে। তাদের প্রতিরক্ষা বলয়টা একেবারে দুর্বল হয়ে যাবে, যেরকম প্রতিরক্ষা বলয়টা দুর্বল হয়ে গেছে সৌদি আরবের থেকে বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে নিয়ে সেটাকে ইসরায়েলে স্থাপন করা হয়েছে এবং সৌদির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা একেবারে ভেঙে পড়েছে। মিডল ইস্ট কখনোই এই যুদ্ধে কোনোভাবেই জড়াবে না, কারণ মিডল ইস্টের যে বড় বড় বিল্ডিংগুলো দেখেন আপনারা, একদম বিলাসবহুল যে জীবনযাপন দেখেন, তার আড়ালে শতভাগ দুর্বলতা রয়ে গেছে। এই দুর্বলতাগুলো কি, যে তাদের অরক্ষিত যে প্ল্যান্টগুলো রয়ে গেছে, পানি শোধনাগার প্ল্যান্ট রয়ে গেছে, তেল শোধনাগার প্ল্যান্ট রয়ে গেছে, এবং তাদের বিভিন্ন জায়গায় যে সাপ্লাই চেনগুলো আছে, এগুলো ইচ্ছে করলেই কোনো না কোনোভাবে 2 ঘন্টার ভিতর সারা মধ্যপ্রাচ্যের সমস্ত সাপ্লাই চেন এটা ইরান নষ্ট করে দিতে পারবে, ইচ্ছে করলেই পারবে। যার কারণে মধ্যপ্রাচ্য কোনোভাবেই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জড়াবে না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা বিশেষ করে আসলে ইসলাম নিয়ে বেশ আবেগী, ধর্মটা নিয়ে আবেগী, ধর্মের আবেগ থাকাটা আসলে খুবই জরুরি। তারপরেও আমাদের বাংলাদেশে নির্বাচনের আগে থেকেই খুব বেশি খেয়াল করতেছি যে আসলে ফতোয়া দেওয়ার যে প্রবণতাটা, এটা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে।
কে ভালো কে মন্দ, আমি তার সাথে এরকম বাহাস করতে পারি, কেউ কি আছে কিনা আমার সাথে বাহাস করার জন্যে, আমি তাকে কাফের প্রমাণ করে দিতে পারি, আমি তাকে কোনো না কোনোভাবে এটা সেটা প্রমাণ করে দিতে পারি, সে মুসলিমই না সেটা প্রমাণ করে দিতে পারি। এই যে প্রতিযোগিতাটা চলতেছে, আমার মনে হয় যে আমরা সাধারণ মুসলিম যারা আছি আমাদের এর থেকে একটু বাইরে থাকা উচিত। কারণ আমি কোরআন হাদিসটা খুব ভালো বুঝি, যদি মনে হয় যে আমি আসলে কওমি লেভেলে লেখাপড়া করেছি, আমি কোরআন হাদিসটা খুবই ভালো বুঝি, সেক্ষেত্রে কিন্তু আপনি আমার লেখাপড়ার আপনি আমার উস্তাদ, আমার সন্তানেরও উস্তাদ, আপনি আমাদের উস্তাদেরও উস্তাদ। আপনি কোরআন হাদিসের এই যে লেখাপড়াগুলো, এগুলোর ক্ষেত্রে আপনি আসলে আমার ওস্তাদ, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি আসলে কেউ না। রাজনীতির যে ব্যাপারগুলো এখন বর্তমানে যে রাজনীতির ব্যাপারগুলো রয়ে গেছে, এই রাজনীতি যদি আপনার করতে হয়, আপনি যেরকম দীর্ঘদিন মাদ্রাসায় লেখাপড়া করে সেখানে আবার শিক্ষকতা করতেছেন, কিংবা আপনি কোরআন হাদিস নিয়ে গবেষণায় পড়ে আছেন, সেখানে আপনার যথেষ্ট দখল রয়েছে, এই দখলের ব্যাপারটাতে আপনি কোরআন হাদিস নিয়ে অবশ্যই কথা বলতে পারবেন, আপনি ওই সংক্রান্ত ফতোয়া দিতে পারবেন। কিন্তু আপনি যখনই রাজনীতির মাঠে চলে আসবেন, রাজনীতি নিয়ে আপনাকে দীর্ঘদিন কাজ করতে হবে, না হলে কি হবে, এই ফতোয়াগুলো একসময় ফেক প্রমাণিত হয়ে যাবে। আপনি কেউ যদি মনে করে একজনকে আপনি একটা সহি হাদিস শোনাতে যাবেন, যদি সেই লোকটা কখনো বলে ফেলে, দূর তোমার হাদিস, আমি এই হাদিস বিশ্বাস করি না, লোকটা কিন্তু মুসলিম এবং আপনি গেছেন কিন্তু তার কাছে একটা সহি হাদিস শোনানোর জন্য, এরকম কথা সে আগে কখনো শোনে নাই, যার কারণে সে এইটা ইগনোর করে ফেললো। এই ইগনোর করার ব্যাপারে কি হলো, আপনি একটা গুনার ভাগিদার হলেন, কারণ আপনি এমন একজনের কাছে বলতে গেছেন যে ওটা নিবে না, আর এমন একজনের কাছে শোনাইলেন যে লোকটা ওই সম্পর্কে কিছু জানেই না। আগামী দিনে রাজনীতির মোড়টা এভাবে ঘুরে যাবে, দেখেন যে জামাত ইসলামের ব্যাপারটা বলি, জামাত ইসলাম গত 2 বছরে কোনো না কোনোভাবে জামাত ইসলামের বাইরে গিয়েও তারা প্রায় 20% ভোট কালেকশন করতে পারছে, 20% মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে। নাহলে তাদের আসলে জামাত ইসলামের শুধু ভোটার দিয়ে এত ভোট হয় নাই আমার বিশ্বাস যেটা। আর ওনারা যে 60-70-80 জনের যে এমপি দাঁড় করাতে পারলেন, এদেরকে দিয়ে কি করতে পারবে, যে আপনি যতই ফতোয়া দেন, হাজার হাজার ফতোয়া দিয়ে দিবেন, একদম জামাত ইসলামকে কাফের বানিয়ে দিবেন, জামাত ইসলামকে যে ওনাদের কি আছে মৌলানা মৌদুদি রহমতুল্লাহ আলাইকে, ওনাকেও আপনি মৌদুদিবাদ বলে সবাইকে গালি দিতে পারবেন। কিন্তু এনরা কি করবে, ফিল্ডে নেমে একদম মাঠে পর্যায়ে নেমে যে যেখানে এমপি আছে, এমনকি যদি স্থানীয় নির্বাচনটা হয়ে যায়, সেখানে তারা এমন কিছু ভালো কাজ করে দেখাবে, নিজেদের অর্থায়নে, ওনাদের টাকা পয়সার অভাব নেই আমার মনে হয়, ওনাদের টাকা পয়সার অভাব নেই, এবং ওনারা কখনো চাঁদাবাজি মারধর এইগুলো করতে যাবে না, দখলবাজি করতে যাবে না, একেবারে যে হবে না তা না। সবাই ফেরেশতা, জামাত ইসলাম করলে যে সবাই ফেরেশতা হয়ে যাবে এরকম আসলে কোনো কথা নাই, এর ভিতর 2-4 জন খারাপ লোক থাকবেই, মানুষ তো, এরা তো ফেরেশতা না। কিন্তু তারা এমন কিছু কাজ দেখিয়ে ফেলবে যে মানুষ আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করবে যে না, জামাত ইসলাম আসলে এই সমাজের ভালো চায়, জামাত ইসলাম মূলতই তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনি সেটা পারতেছেন না, আপনি পারবেন না, কারণ আপনার সাংগঠনিক দুর্বলতা আছে, আপনার রাজনৈতিক মেধার দুর্বলতা আছে, আপনার কোনো না কোনোভাবে যারা কওমি শিক্ষার্থী আছে, এই কওমি শিক্ষার্থীরা বের হয়ে এসে বেকার হয়ে যাচ্ছে। অনেকেই দেখেছি ব্যবসা বাণিজ্য করেছে, যথেষ্ট ভালো করেছে, অনেকেই আছে নতুন নতুন মাদ্রাসার এতিমখানা খুলে বসেছে, এবং তাদের কিন্তু সর্বোচ্চ যে ইনকামটা সেটা হলো দেশে বিদেশে যারা আছে তাদের যে অনুদানটা, তাদের যে দান অনুদানটা এর উপর চলে। আর বিশ্ব যুদ্ধ সামনে রেখে, আমাদের একটা ওয়ার্ল্ড ওয়ারকে সামনে রেখে কোনোভাবেই ওই অনুদানের উপর দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা সম্ভব হবে না। এটা আপনি আর আমাকে যাই মনে করেন, আপনি আমাকে কাফের বলেন, আপনি আমাকে অন্য কোনো ফতোয়া দেন, আমি ভবিষ্যৎটা বলে দিলাম, যদি বিশ্বে যদি তেলের দাম বেড়ে যায়, খাবারের দাম যদি বেড়ে যায়, মানুষের জানমালের নিরাপত্তা যদি না থাকে, আপনি ওই অনুদান সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠান আছে, শুধু মাদ্রাসার কথা বলতেছি না, যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো চালানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এরা শেষ পর্যন্ত কি করবে, জামাত ইসলামের যারা আছে, শিবিরের যারা আছে, এদের কাছে ধর্ণা ধরবে, কারণ এদের কাছে কিন্তু আসলে সাংগঠনিকভাবে যথেষ্ট টাকা আছে, এবং এদের সংগঠন করলে সম্ভবত একজন আরেকজনের বিপদে খুব পাশে দাঁড়ায়। আমি যতটুকু জানি, আমি আসলে জামাত ইসলামের শিবিরের কেউ না, কিন্তু আমি তাদের সাংগঠনিক শক্তি সম্পর্কে মোটামুটি এই নির্বাচনের পরে একটু জানতে চাইছিলাম, সেই জানা থেকে আপনাদেরকে বলা। এই জন্য ফতোয়ার ব্যাপারটা আপনারা এখনও মানুষ দাড়ি টুপি
ওই কওমি আলেম ওলামা, যারাই আলেম ওলামা বলতে মানুষের সর্বোচ্চ সম্মানের জায়গাটা এখনো আছে। আপনারা দয়া করে সম্মানের জায়গাটা ধরে রাখবেন। আপনার রাজনীতি করার ইচ্ছে থাকলে অবশ্যই আপনি রাজনীতি করবেন। মামুনুল হক সাহেব রাজনীতি করতেছেন না, আবার জমিয়তের লোকজন তো রাজনীতি করতেছেন। রাজনীতি কেন করবেন না? রাজনীতি আপনাকে করতে হবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই দলের সাথে গেলে জায়েজ হবে, সেই দলের সাথে গেলে না জায়েজ হবে। আসলে এরকম না, না জায়েজ জিনিসটা সবসময় না জায়েজ। আপনি যদি একটা শুকরকে যদি জব করেন বিসমিল্লাহ বলে, সেটা আসলে হালাল হয়ে যাওয়ার কথা না। আর আপনি যদি একটা হালাল পশুকে যদি অন্য কোনো দেবতার নামে যদি সেটা জবাই করেন, সেটাও আসলে হালাল হওয়ার কথা না। গণতন্ত্র হারাম এবং সেটা সারা জীবনই হারাম থাকবে। এখন আপনি এক দলে গেলে যা হালাল হয়ে যাবে, আর এক দলে গেলে হারাম হয়ে যাবে, এরকম না। এই জন্য আমাদের এই যে ফতোয়ার ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে, কারণ এই ফতোয়ার কারণেই আগামী দিনে মুসলমান ভাইয়ের রক্ত ঝরাবে বলে আমার মনে হচ্ছে। যে পরিমাণ ফতোয়ার যে ইয়েটা শুরু হয়েছে, ফতোয়া ক্রাইম যেটা শুরু হয়েছে। এই জন্য আপনাদেরকে বলি, ভাই আমার, দয়া করে যারা ফতোয়ার ব্যাপারগুলো একটু ভালো বোঝেন, আপনারা বর্তমান সময়টাকে একটু বোঝার চেষ্টা করেন, আগামীর সময়টাকে একটু বোঝার চেষ্টা করেন, সারা বিশ্বের বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন। যখন দেশ ভালো থাকবে না, আমাদের এই পৃথিবীটা ভালো থাকবে না, আমরা একা ভালো থাকার চেষ্টা করলে আসলে হবে না। আমার মনে হয় যে এই মুহূর্তে সবার একাত্মতার জন্য, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য চেষ্টা করা উচিত, সে যে দলের হোক, যে বলেরই হোক। কারণ এই যে সরকার একটা দাঁড়িয়ে আছে বাংলাদেশে, সারা বিশ্বের যদি যুদ্ধ লেগেই থাকে, ইনারাই বা কি করে দিবে? এটা যুদ্ধ ঠেকেই দিতে পারবে, নাকি দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ ইনাদের হাতে থাকবে? তেল পাবে না, গ্যাস পাবে না, দ্রব্যমূল্যের উপর নিয়ন্ত্রণ থাকবে না, সরকারি কর্মচারীকে বেতন দিতে পারবে না, রিজার্ভ ধরে রাখতে পারবে না। আপনার এর বিরুদ্ধে আন্দোলন করা লাগবে না, সরকার তো এমনিই পড়ে যাবে, বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। আপনি সেখানে কে বলেন? এই জন্য আমরা যারা আছি, বাংলাদেশটাকে ভালোবাসি, এমনিতে তো বাংলাদেশে দালালের অভাব নাই। ওই 20 কোটি মানুষের 5 কোটি হচ্ছে ভারতের দালাল, আর 3 কোটি হচ্ছে হলো আমেরিকার দালাল, অন্য অন্য দেশের দালাল। আর বাদ বাকি যারা আছে আমাদের মতো 2-4 জন সবসময় একটু কথা বলে দেশের পক্ষ হয়ে, এদেরকে মেরে দিতে কিংবা এদেরকে ফু দিয়ে উড়াই দিতে খুব একটা বেশি সময় লাগবে না। তবুও যতদিন কথা বলে যাচ্ছি, চেষ্টা করব দেশের পক্ষে বলার জন্য, চেষ্টা করব ভাই ভাইয়ের সাথে যেন লেগে না যায়, ভাই ভাইয়ের সাথে যেন কোনো রকম দ্বন্দ্বে না জড়াই পড়ি। আমরা সবসময় এই চেষ্টাটাই করব। ফতোয়া যে সন্ত্রাসটা শুরু হয়েছে, এটা বন্ধ হোক। ওয়ার্ল্ড ওয়ার যেটা শুরু হয়েছে, আমরা চাইবো যে এটাও বন্ধ হয়ে যাক। আমরা আসলে পৃথিবীতে শান্তি চাই, তবুও আমরা আসলে কিয়ামতকে যেহেতু ঠেকাইতে পারবো না, কিয়ামতের আলামতগুলোও আমরা ঠেকাতে পারবো না। আমাদেরকে আল্লাহ সহি বুঝ দিক, একদম সহি বুঝ। আল্লাহ যেটা কোরআন হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল যেটা হাদিসে আমাদেরকে বুঝিয়েছেন, সেভাবেই এই পৃথিবীটা একসময় ধ্বংস হয়ে যাবে। তারপরেও যেন আমরা কোনোভাবেই ধ্বংস হওয়ার আগে ধ্বংস না হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।